হ্যালো ভিউয়ার্স, আজও আমি আপনাদের সাথে আছি কাঞ্চন দাস। আজকের বিষয় হলো বর্ম রাক্ষস নিয়ে। আমরা জানি হিন্দু ধর্ম অতি প্রাচীন ধর্ম। এই ধর্ম সম্পর্কে রয়েছে অনেক জানা অজানা কাহিনী ও রহস্যময়, যা আমরা অনেকেই জানি না। তাই আজ আপনাদের জানাবো বর্ম রাক্ষস কি সত্যিই ভয়ানক, কি বলছে ভারতীয় পরম্পরা। জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ দেখুন। আর আমাদের স্পিরিচুয়াল স্বপ্নের ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন। আমরা জানা তথ্য, কাহিনী, জ্ঞানময় ও রহস্যময় ভিডিও আপলোড করে থাকি। পরম্পরাগত সমাজে ব্রাহ্মণের জন্য নির্ধারিত কাজ ছিল যজন, যাজন, অধ্যয়ন, অধ্যপয়ন। এই চারটি কাজ থেকে যদি ব্রাহ্মণ বিচ্যুত হন তবে তাকে বর্মরাক্ষস হতে হয়। অন্যান্য রাক্ষসের মতো বর্মরাক্ষসও ভয়ঙ্কর। তবু বাংলার কাহিনী কিংবদন্তি বর্মদত্ত বলে যে অতি প্রাকৃত জীবটি অবস্থান করে দেশের অন্যত্র বর্মরাক্ষস হিসেবে পরিচিত জীবটি মোটেও তার ফটোকপি নয়, বরং এই কথা বলা যেতেই পারে বর্মরাক্ষস একেবারেই স্বতন্ত্র একটি প্রাণী। কিন্তু মজার ব্যাপারে দুই ক্ষেত্রে একথা বলা হয় থাকে যে কোনো ব্রাহ্মণ মারা গেলে বর্মদত্ত আর ব্রহ্ম রাক্ষসের জন্ম হয়। বাংলার ঐতিহ্যে বলা হয় কোনো ব্রাহ্মণ কিশোরী যদি উপনয়নের সময় মারা যায় তবে তার পরিণতি ঘটে বর্মদত্তই। কিন্তু বর্মরাক্ষসের জন্ম আরও একটু জটিল। কোনো ব্রাহ্মণ যদি তার জন্য নির্ধারিত কাজগুলি না করেন তবে তিনি পরিণত হন ব্রাহ্মরাক্ষসী। পরম্পরাগত সমাজে ব্রাহ্মণের জন্য নির্ধারিত কাজ ছিল যজন, যাজন, অধ্যয়ন, অধ্যপয়ন। এই চারটি কাজ থেকে যদি ব্রাহ্মণ বিচ্যুত হন তবে তাকে বর্মরাক্ষস হতে হয়। সপ্তম শতকে ময়ূরভট্ট বিরচিত ষোড়শতক কাব্যে বর্মরাক্ষসের দ্বারা উত্ত্যক্ত হয়েছিলেন বলে জানিয়েছেন। সে সাক্ষ্য ধরলে বর্মরাক্ষস মোটেও কোনো সুবিধে জীব নয়। হিন্দু পরম্পরা তাকে ভয়ানক বলে বিবৃত করেছে। বেতাল পঞ্চবিংশতি, পঞ্চতন্ত্র ইত্যাদি প্রাচীন সাহিত্যে উল্লেখ রয়েছে বর্মরাক্ষসের। এই কাহিনীগুলিতে বর্মরাক্ষস কখনো ভয়ঙ্কর, কখনো বা দয়ালু। কোনো ব্যক্তির উপরে যদি সে সহৃদয় হয় তাকে সে দান করে বিপুল ধনরত্ন। তার চেহারা বর্ণনা থেকে জানা যায় সে বিশালাকার, তার মাথায় রাক্ষসের মতো শিং আর ব্রাহ্মণের মতো টিকে রয়েছে। তারা অবশ্যই সাধারণ মানুষের রূপও ধরতে। কাহিনীগুলো থেকে জানা যায় বর্মরাক্ষস ভবিষ্যৎ কখনো দক্ষ। বর্মরাক্ষস যেমনই হোক না কেন সাধারণ মানুষ থেকে এড়িয়ে চলারই কথা। কিন্তু মহারাষ্ট্র, কেরলের বিভিন্ন জায়গায় বর্মরাক্ষস রীতিমতো পুজো পান। বেশ কিছু জায়গায় তার মন্দিরও রয়েছে। বহু মন্দিরে এমন বিশ্বাস চলিত রয়েছে যে সেই মন্দিরে কোনো পুরোহিতের আত্মায় আজ ব্রহ্মরাক্ষসে পরিণতি প্রাপ্ত। দক্ষিণ ভারতের বহু দেবস্থানে মূল মন্দিরের পাশে বর্মরাক্ষসের মন্দিরও দেখা যায়। তবে এই বিষয়ে বিরাটভাবে এগিয়ে রয়েছে কেরল। তিরুনাক্কাখারের শিব মন্দিরে বর্মরাক্ষস আলাদা দেবালয়ে স্থান পেয়েছেন। সৌভাগ্য সন্ধানীরা নিয়মিত সেখানে পুজো চড়ান। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।